ফ্রান্স সরকার যদি এই কটূক্তিকারীদেরকে পৃষ্ঠপোষকতা করেন, সারা বিশ্বের মুসলিমদের ইমানি চেতনা জেগে উঠলেন, পৃথিবী থেকে ফ্রান্সের মানচিত্র মুছে যেতে মুহূর্ত সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখছি যে ফ্রান্স সরকার যখন এমন ধিক্কারজনক কাণ্ড করে যাচ্ছেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এর একটা প্রতিবাদ পর্যন্ত করে নাই, ঠিক কিনা বলেন? যেই আরব রাষ্ট্রগুলো থেকে ইসলাম এসেছে, যেই সৌদি আরবে ইসলামের সূতিকাগর, যেই সৌদি ইসলাম বেঁচে বেঁচে খাচ্ছে, সেই সৌদি সরকার পর্যন্ত এই ব্যাপারে কোনো একটা প্রতিবাদ করে নাই, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, সৌদি সরকার তোমরা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে কলম ধরতে পারো, কথা বলতে পারো, কিন্তু বিশ্বনবীর পক্ষে তোমরা একটা প্রতিবাদ করতে পারো না। তোমরা বোবা শয়তানে পরিণত হয়েছো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার নবী আল্লাহ পাকের ঘোষণা, ইন্নাকা আলা খুলুকিন আযীম, তার চরিত্র হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ চরিত্র, তার চরিত্র পৃথিবীর সর্বোৎকৃষ্ট চরিত্র। আমরাও সেই চরিত্রে আদর্শিত মুসলমান, কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত নীরব থাকবো যতক্ষণ দেখবো যে এর সঠিক বিচার হচ্ছে। যদি এর বিচার না হয়, এই শান্তিপ্রিয় মুসলমান যখন জেগে উঠবে, নবীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমাদের প্রত্যেকের জীবনের চেয়ে আমাদের বুকে আমাদের নবীর ভালোবাসা বেশি, ঠিক কিনা বলেন? যদি বলা হয় নবীর জন্য জীবন দিতে হবে, কে কে প্রস্তুত আছেন? আমরা জীবনের পরোয়া করি না, ঠিক কিনা বলেন? আমাদের নবীকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজকে যুব সমাবেশ থেকে দেখে নাও, এই যুব জনতা যদি জেগে ওঠে, এই রাজপথ রক্তে রঞ্জিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে দুইটা দাবি রাখতে চাই। নাম্বার ওয়ান, আপনি রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের এই ধিক্কারজনক কাণ্ডের প্রতিবাদ করবেন, সংসদে নিন্দা প্রস্তাব আনবেন। নাম্বার দুই, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে ফ্রান্সের সাথে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, ঠিক কিনা বলেন? এবং ফ্রান্সের যত পণ্য আছে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। এটা যদি না করেন, আমরা বুঝবো বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নবী প্রেমিক জনতা না, ঠিক কিনা বলেন? আমরা তখন তার বিরুদ্ধেও ফুঁসে উঠবো ইনশাআল্লাহ। যেই ফ্রান্সে আজকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করা হয়েছে, সেই ফ্রান্সে কিন্তু 300 বছর পর্যন্ত মুসলমানদের আধিপত্য ছিল, কিন্তু কোনদিন ফ্রান্সের মাটিতে কোন নবীকে নিয়ে, কোন সম্মানীয় মানুষকে নিয়ে মুসলিমরা কোনদিন কটূক্তি করে নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা জানেন মুসলিমরা হচ্ছে অত্যন্ত শান্তিপ্রিয় জাতি। আজও পর্যন্ত তারা কোনো ধর্মের বিরুদ্ধে,
কোন নবীর বিরুদ্ধে তারা কটূক্তি প্রদর্শন করে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখছি ফ্রান্স খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র, একবার নয় দুইবার নয়, এই শার্লি এবদো পত্রিকা কর্তৃক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করা হয়েছে এবং ফ্রান্সের সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। সমগ্র বিশ্ব থেকে, সমগ্র পৃথিবী থেকে ফ্রান্সের সকল পণ্য সামগ্রী বয়কট করতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে প্রত্যাহার করে না হয়, ক্ষমা না চায়, তাহলে বিশ্বের সব জায়গায় প্রত্যেকটি দেশে দেশে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ঘেরাও করা হবে, রাষ্ট্রদূতকে তলব করা হোক। আমার দেশের প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, সেনাপতি মুসলমান, এই দেশের পক্ষ থেকে আবেদন করতে চাই, ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করুন, ক্ষমা চাইতে বলুন। আর যদি আপনারা মুসলমানের কলিজার দাবি বুঝতে ব্যর্থ হন, আমরা ফ্রান্স দূতাবাস অভিমুখে ঘেরাও কর্মসূচি করব, ঘেরাও কর্মসূচি করব। প্রিয় মিডিয়ার ভাইগণ, প্রিয় মিডিয়ার ভাইগণ, আপনারা মুসলমান, নবী মোহাম্মদ আমাদের নবী, আপনাদের নবী, আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করুন, তীব্র আন্দোলন করে তুলুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক হয়ে, নেক হয়ে, নবী প্রেমিক হয়ে আন্দোলন সংগ্রামে থাকার তৌফিক দান করুন। সরকার এবং সকলেই ফ্রান্সের সকল পণ্য বর্জন করবে এবং সাথে সাথে ফ্রান্সের সাথে রাজনৈতিক এবং কূটনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। 2 নম্বর কথা হলো, এরপরও যদি ফ্রান্স এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করে, পীর সাহেব চরমনের নেতৃত্বে ফ্রান্স বিরোধী আমরা আন্দোলন করতে বাধ্য হব। ঠিক ভাইরা আমার, আগামী দিনের সকল কর্মসূচিতে, সকল প্রোগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। আমার